এই পিচ্ছি, তুই আমাকে আদর দিবি কিনা বল। আপু, এটা কিন্তু ঠিক না। তোকে বলছি না একটু আদর দিয়ে দে। আপু, তুমি এগুলো কি বলো? দেখো, এটা ঠিক না। তাছাড়া আমি না তোমার ছোট ভাইয়ের মতো। তুই কি নিজের ইচ্ছায় করবি নাকি আমাকে সবটা জোর করে করতে হবে? আপু প্লিজ এগুলো করো না। দেখো, এগুলো বাইরে জানাজানি হলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাছাড়া তুমি না আমাকে ভাইয়ার চোখে দেখো, তাহলে এখন এইগুলো করতেছো যে? ওটা তো তোকে মানানোর জন্য বলেছিলাম, কিন্তু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই বোঝার চেষ্টাই করিস না আমি তোকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে একটু আদর কর। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আর আমাদের তো বিয়ে হয়নি যে আমি তোমাকে আদর করব। তুই আমাকে আদর কর, তারপর আমরা বিয়ে করে নেব। আর তোকে আমি বোঝাতে চাইছিলাম, কিন্তু তুই বুঝতে পারছিস না। আর আজকে আমি দেখতে চাই তুই কতটুকু আদর করতে পারিস আমাকে। কিন্তু আপু, এটা তো ঠিক না। বিয়ের আগে এগুলো করা বাজে। আর তাছাড়া এইগুলোকে সবাই রুম ডেট বলে। আর তুমি আমার সাথে এগুলো। কুত্তা, তোকে বলছি না তুই আমাকে আপু বলবি না। আপু না বললে কি বলবো? তুমি তো আমার আপুই হও। তুমি না সবার সামনে বলেছিলে তোমাকে আপু বলে ডাকতে, তাহলে আজকে বলতেছো এমন যে আর আমি তো তোমার থেকে ছোট, তাহলে তো তুমি আমার আপুই হও। বলেছিলাম, কিন্তু এখন থেকে আর বলবি না। আর যদি বলিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। শোন, তোকে আমি ভালোবাসি, তোকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি আদর পেতে চাই। অনেক ভালোবাসবি, যদি না করিস তাহলে কিন্তু আমি কান্না করব। আপু, এর জন্য কান্নাকাটি করতে হবে কেন? আর তুমি জানো না এগুলো ঠিক না? তাহলে তোমার মাথায় কে এসবের বুদ্ধি ঢুকালো বলো? এই উল্টাপাল্টা কাজগুলো প্লিজ করো না, তাহলে তো তুমি আম্মু হয়ে যেতে পারো তুমি। সবই তো জানিস, তাহলে এত ন্যাকা সাজার চেষ্টা করছিস কেন? আমি তো চাই তোর বেবির আম্মু হয়ে যেতে। আমি তো চাই তোর থেকে ভালোবাসাটা পেতে। তাহলে তুই কেন আমাকে আদর করতে পারবি না? নাকি আমি দেখতে সুন্দর না? আমি কোথায় ন্যাকা সাজার চেষ্টা করলাম? আমি যেমন সহজ সরল তেমনই থাকার চেষ্টা করি। আমি এগুলো করতে পারবো না। আর তুমি দেখতে সুন্দর, যে কোনো ছেলে তোমাকে কাছে পেতে চাইবে। কিন্তু আমি চাই না এগুলো বিয়ের আগেই হোক। ও, তার মানে তুই চাস বিয়েটা হোক, তাই তো? আর বিয়ের পর তুই আমাকে আদর করবি তো? আপু, তুমি কেন পাগলামি করতেছো? এগুলো ঠিক না। তুমি জানো না, তারপরও এরকম পাগলামি কেন? কিসের জন্য করতেছো তোমাকে আমি বোঝাতে পারি না। এই পাগলামিগুলো করা ঠিক না। এগুলো বন্ধ করো প্লিজ। আমি তো তোমার ছোট ভাইয়ের মতো। আর তুমি আমার সাথে এগুলো করো? বাইরের মানুষ জানাজানি হয়ে গেলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে প্লিজ। বাইরের বাইরের মানুষ জানবে কেন? আমি আর তুই জানবো, আর কেউ জানবে না। তাই প্লিজ তুই আমাকে একটু আদর কর। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তোমাকে আপুর চোখে দেখি। তাহলে আদর করব কেন? আমি খুব ভালো করে জানি তুই আমাকে কতটা পছন্দ করিস, আর দূর থেকে যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখিস সেটা আমি খুব ভালো করেই জানা আছে। কে বললো তোমাকে এসব কথা? আর আমি তোমাকে ভালোবাসি এটা ঠিক, কিন্তু আপুর চোখে, অন্য কোনোভাবে নয়। তাহলে তুমি এটা উল্টাপাল্টা বলতেছো কেন? একদম মিথ্যা বলবি না। আমি তোর ফ্রেন্ডের থেকে শুনেছি তুই আমাকে সেই কলেজের প্রথম দিন থেকেই প্রেমে পড়ে গেছি। তারপর যখন ভেবেছিস আমি সিনিয়র, তখন আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছিস। কিন্তু আমি তোকে অনেক শাসন করতাম বলে তুই আমার উপর দুর্বল হয়ে পড়েছিলি। তারপর আমার সব কথাই শুনতি। তোর ফ্রেন্ড আমাকে বলেছে তুই আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসিস। তাহলে আমাকে আদর করতে পারবি না কেন? নাকি আমাকে তোর কাছে পেতে ইচ্ছে করে না? বাবু, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ একটু আদর করো আমাকে। হ্যাঁ বাসি, কিন্তু আমি চাই না আমাদের মাঝে এমন কিছু হোক। আর তুমি তো আমাকে ভালোবাসো না। আমাকে ভালোবেসে সবকিছু বলতেছো না? তুমি তো রাগের মাথায় এগুলো বলতেছো, তাই না? তোকে এগুলো কে বললো? তোকে যেটা বলতে বলেছি তুই সেটা কর। তুই এইসব উল্টাপাল্টা কথা কোথা থেকে শুনলি বল? আপু, আমি খুব ভালো করেই জানি তখন তুমি আমার ফ্রেন্ডের সাথে আমাকে কথা বলতে দেখে আমার উপরে রাগ করেছো, তাই না? এই জন্য এখন আমাকে জোর করে এখানে উঠিয়ে নিয়ে আসছো, আর আমাকে কথা বলার ছলে এখানে এনে এসব করতে বলতেছো, তাই না? সবই যখন বুঝতে পারিস তাহলে আমাকে কষ্ট দিস কেন? আজব, আমি তোমাকে কষ্ট দিলাম কোথায়? আমি তো তোমাকে বলিনি তুমি আমার জন্য কষ্ট পাও। ভালোবাসলে ভালোবাসার মানুষটার এরকম উদ্ভট কাজগুলো দেখলে এমনিতেই কষ্ট পেতে হয়। এটা আবার বলে কই দিতে হয় না। আর আমি তো তোকে বারণ করেছিলাম ওই মেয়েগুলোর সাথে কথা বলতে। আচ্ছা, একটা কথা বলতো, আমি যদি অন্য কোনো ছেলের সাথে কিস করি কিংবা রুম ডেট করি তাহলে তোর কষ্ট হবে না? খারাপ লাগবে না? রুহির কথাতে ঈশান চুপচাপ মাথাটা নিচু করে রাখলো। তখন রুহি ঈশানের গালের পাশে হাত রেখে বলতে লাগলো, কি হলো বল, আমি করব অন্য কারোর সাথে রুম ডেট? রাফিন আমাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে। ও কিন্তু আমাকে বাজে বাজে কমেন্ট করে। আমি যদি ওকে বলি আমার সাথে রুম ডেট করতে ইচ্ছা করছে, তখন ও এক পায়ে রাজি হয়ে যাবে। সেটা কি ভালো হবে? তুই যদি আজকে না বলিস তাহলে আমি ওর সাথে সত্যিই করে নেব, দেখিস।
রুহি কথাটা বলা শেষ করতে পারলো না, তার আগেই ঈশান ওর বুকের সাথে জাপটে জড়িয়ে ধরলো আর ভয় পেয়ে বলতে লাগলো, না প্লিজ, না প্লিজ, তুমি এমন কিছু করো না। আমি চাই না আমার ভালোবাসাটা এভাবে অপবিত্র হয়ে যাক। তুমি প্লিজ ওর সাথে এমন কিছু করো না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ তুমি আমার কথাটা একটু চিন্তা করো। তুমি না আমাকে ভালোবাসো? তাহলেই বুঝতে পারছিস তুই যখন ওই মেয়েগুলোর সাথে কেন কথা বলিস, ওদের সাথে সময় কাটাস, তখন আমার কতটা খারাপ লাগে। আমি তোকে বোঝাতে পারি না, আমার বুক ফেটে যায়। তারপর রাগ করে তোকে এখানে নিয়ে আসছি আর তোকে আদর করতে বলছি, যেন তুই আমার মায়াতে আটকে থাকিস। তুই আমার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করিস না। আমি তোকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে পারি না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর বুঝতেও পারি। তুমি এমন করে হঠাৎ এসব কথা বলতেছো, ওই জন্য অবাক লাগতেছে। কিন্তু দেখো, এই ভালোবাসাটা তো তোমার ফ্যামিলির কেউ মেনে নেবে না। তুমি জানো তোমার আব্বু আর ভাইয়া কতটা রাগী। ওরা যদি জানতে পারে তুমি আমার থেকে 2 বছরের সিনিয়র, তাহলে ওরা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তখন কি হবে? যা হবার হবে। আমরা ওই জন্যই তো আমি তোকে আদর করতে বলেছি। কিন্তু আদর করলে তো তুমি মা হয়ে যেতে পারো, তখন কি হবে বলো তো? আমাদের একটা বেবি চলে আসলে তখন তো ওরা আর কেউ আমাদের অস্বীকার করতে পারবে না। আর তুই তো আমাকে ভালোবাসিস, বল বিয়ে করবি না আমাকে? আমি তোমাকে যে কোনো মূল্যে কাছে পেতে রাজি, কিন্তু তুমি এসব কি বলতেছো? বিয়ের আগে তো এগুলো ঠিক না, বলো। আমি ওই জন্যই বলছি, যেন কেউ আমাদের অস্বীকার করতে না পারে। তাছাড়া বিয়ের আগে যদি তুই আমাকে প্রেগনেন্ট করে দিস, তাহলে আব্বু আম্মু আর তোর আব্বু আম্মু আমাদের মেনে নিতে বাধ্য হবে। ওই জন্যই আমি তোকে বলতেছি। আমি তো চাই না বিয়ের আগে এমন কিছু হোক যাতে আমার ভালোবাসাটা অপবিত্র হয়ে যায়। তাই প্লিজ তুমি এগুলো আর কিছু বলো না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। তাহলে তুই আমাকে আদর করতে পারবি না কেন? বিয়ের আগে আমি এমন কিছু চাই, কারণ আমি তোকে কাছে পেতে চাই। আমি চাই তুই আমার মায়ে আটকে থাক, যেন আমাকে কখনো ভুলে না যাস। এগুলো তো ঠিক না। তুমি কেন বুঝতে পারছো না যে এগুলো করলে মানুষ বাজে বলবে? আর বিয়ের আগে যদি হয়ে যাও, তাহলে তোমার পরিবারের মানুষগুলো খেপে যাবে আর আমাদেরকে আলাদা করেছে দেওয়ার চেষ্টা করবে। কেন তুই বলতে পারবি না তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে নিজের করে পেতে চাস? এই বেবিটা তোর, আমরা বিয়ে করে নিয়েছি। তুই এই কথাগুলো বলতে পারবি না? তাহলে দেখবি ওরা আমাদের আলাদা করতে পারবে না। তুমি কেন বুঝতে পারতেছো না যে এগুলো করলে যদি ওরা রেগে যায় আর তাতে যদি আমাদের এক করে দেয়, তখন তো আমাকে বিয়ে ছাড়াই আমাদের বাসর করতে দিবে। তখন কি হবে বলো তো? এখন কথা না বলে আমাকে আদর কর। দেখ, তোর নাকি এগুলো অনেক পছন্দ। কে কে বললো তোমাকে এগুলো? আমাকে বলতে হবে না, আমি খুব ভালো করে জানি ছেলেদের দুর্বলতা কোথায়। তাই এখন কথা না বলে একটু আদর করে দে। ঈশান চুপ করে রইল। ও কিছু করছে না দেখে রুহি নিজে থেকে আলতো করে ওর ঠোঁটজোড়া দখল করে নিয়ে সাথে সাথে ঈশান জোড়া বন্ধ করে দিল। রুহি আলতো আলতো করে ওকে রেসপন্স করতে একটা সময় ঈশান কেন জানি আর বাধা দিতে পারলো না, উল্টো নিজেও রেসপন্স করতে লাগলো। তারপর একটা সময় ঈশান ওকে নিজের ওপর থেকে বিছানায় ফেলে দিয়ে তারপর রুহির শরীরের ওপর পুরো ভরটা ছেড়ে দিল। ঈশানের এমন ধরা কর্মকাণ্ডে রুহি একটু মুচকি হাসি দিল, তারপরও বলতে লাগলো, তুই এমন কেন রে? তুই বুঝতে পারিস না এগুলো করলে আমার কেমন যেন লাগে? সবে তো মাত্র শুরু করলাম, তাতেই তুমি বাধা দিতেছো? আচ্ছা ঠিক আছে, করতে হবে না। আর তারপর যদি তুমি ব্যথা পেতে শুরু করো, তখন তো কান্না করবে। এই না, তুই প্লিজ আমাকে আদর কর। আর প্রথমবার তো তাই এমন লাগতেছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি এটাই প্রথমবার নাকি অন্য কেউ? তোর কি আমাকে দেখে ওরকম বাজে মেয়ে বলে মনে হয়? আমি কি অতটা ফাজিল নাকি লুচু, যার তার সাথে রুম ডেট করে বেড়াবো? তাহলে বললে কেন ডাফিনের সাথে রুম ডেট করবে? আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তুমি বুঝলে কি করে ইয়ে করলে ভালো লাগে? তাছাড়া এরকম করে ইয়ে চাইতেছো কেন? আমার তো সন্দেহ মনে হচ্ছে তুমি উল্টাপাল্টা কিছু করনি তো এর আগে। তো সন্দেহ থাকলে তুই সন্দেহটা চেক করে নে। এখন কথা না বলে আমাকে আদর কর। ঈশান কথা না বাড়িয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারপর আলতো করে চুমু দিতে রুহি ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। ঈশান জানে না রুহিকে কেন যেন আটকে দিতে পারলো না আর নিজেকেও আটকাতে পারলো না। এমন করে কেউ কারো মায়ায় ফেললে সেটা আটকানো অসম্ভব। ঈশান জানে এ সম্পর্কটা হওয়া ঠিক না, কিন্তু রুহিকেও হারাতে চায় না, তাই এমন করে ওর সাথে তাল মিলালো। একটা সময় ঈশান রুহির শরীর থেকে আস্তে আস্তে সব কাপড়গুলো সরিয়ে দিল, যার জন্য রুহির চোখ জোড়া বন্ধ করে নেয় আর কেমন শিউরে উঠতেছিল। ঈশান বুঝতে পারলো রুহি পুরো উত্তেজিত হয়ে গেছে। ঈশানেরও ঠিক একই অবস্থা।
তাই ও আর দেরি না করে ওদের পুরো শরীরে একটা চাদর টেনে দিল। তারপর রুহিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সাথে সাথে ঈশানের ভালোবাসার প্রথম স্পর্শ পেতে রুহি চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। ঈশানের সেদিকে কোনো খেয়ালই নেই, ও রুহিকে ভালোবাসতে ব্যস্ত। তারপর একটা সময় রুহি ঈশানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখে ভালোবাসাটা ফিল করতে লাগলো। ঈশানের আদর করা হয়ে গেলে রুহি আর বলতে লাগলো, বাবু আমি এখন অনেক হ্যাপি, জানিস তোকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারতাম না। আমি জানি এরপর তুই আমার থেকে দূরে যেতে পারবি না। তুই যতবার চাস তুই আমাকে আদর করতে পারিস, কিন্তু ভুলেও আর অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাবি না, তাহলে কিন্তু আমি সুইসাইড করে নেব, দেখিস। রুহি কথাগুলো শেষ করতে পারল না। তার আগেই ঈশানোর ঠোঁটজোড়া রুহির ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আর তারপর দুজন আবারও গভীর রেসপন্স করতে ব্যস্ত হয়ে পড়ল। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।